নমস্কার সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন অর্পণ টেক বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনারা প্রপার্টিশিপ ফার্মের জন্য রেজিস্ট্রেশন করবেন। সোল প্রপার্টিশিপ। তো ফার্ম রেজিস্ট্রেশন বর্তমানে প্রচুর জায়গায় চলছে। তো আপনার একটা ফার্ম আছে, সেই ফার্ম প্রপার্টিশিপ ফার্ম হোক বা ওটা আপনার পার্টনারশিপ ফার্ম হোক, তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনারা বুঝতে পারছেন না। রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে বা রেজিস্ট্রেশনটা করলে আপনার কি লাভ হবে, স্টেপ বাই স্টেপ পুরোটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা আপডেট পাওয়ার জন্য নিচের বেল আইকনটি দাবিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেষে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন মেন ভিডিওতে আসা যাক। প্রথমেই আমরা আলোচনা করব যে এই প্রপার্টনারশিপ ফার্ম কেন আমরা করব বা কি উপকারে আমাদের লাগবে। এটা প্রথমত নেসেসারি লিগাল সার্টিফিকেট হিসাবে এটা আমরা ইউজ করতে পারব। দ্বিতীয়ত আপনার কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, বিশেষ করে আপনার ব্যবসার নামে কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপনার লাগবে। তৃতীয়ত আপনার বিজনেসের প্যান কার্ড, না আপনার বিজনেসের নামে যে প্যান কার্ড, সেটা বানাতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে এই প্রপার্টিশিপ রেজিস্ট্রেশন, অবশ্যই ফার্ম রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো আপনার লাগবেই লাগবে। এইবার আমরা আলোচনা করব যে এই প্রপার্টিশিপ ফার্ম রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস আমাদের কাছে রাখতে হবে। প্রথমত, যে প্রপার্টিশিপ আছেন তার ইন্ডিভিজুয়াল প্যান কার্ডের কপি, আধার কার্ডের কপি লাগবে। নেক্সট, বিজনেস অ্যাড্রেস প্রুফ হিসাবে ইলেকট্রিক বিল বা আপনার যে প্রপার্টিতে আপনি বিজনেস করছেন সেই প্রপার্টির ওপর নো অবজেকশন সার্টিফিকেট অথবা আপনার ডিড, এই তিনটির মধ্যে যে কোনো একটি আপনাকে দেখাতে হবে। কমার্শিয়াল রেন্ট এগ্রিমেন্টও আপনি দেখাতে পারেন। তারপরে আপনার লাগবে জিএসটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনার বিজনেসের প্রপার্টিশিপ ফার্ম করছেন, যদি আপনার 20 লক্ষ টাকার উপরে টার্ন ওভার হয়, অবশ্যই জিএসটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনার লাগবে। আপনার ট্রেড লাইসেন্স লাগবে এবং উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটাকে এমএসএমই সার্টিফিকেট বলা হয়, এটা কিন্তু লাগবে। তো উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে আপনারা করে নিতে পারবেন কিভাবে আপনারা এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কমপ্লিট করবেন। এবং জিএসটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেই লিংকটাও আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো এইটা আমাদের পিট্যাক্স এবং ITR 4 যদি করা থাকে তাহলে এটা বেনিফিটটা পাওয়া যায় এবং সহজেই এটা হয়ে যায়। তো আরেকবার আমরা বলে দেবো যে কি কি ডকুমেন্টস লাগবে। প্যান কার্ড, আধার কার্ড, ইলেকট্রিক বিল অথবা কমার্শিয়াল রেন্ট এগ্রিমেন্ট, ট্রেড লাইসেন্স, এমএসএমই রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কারেন্ট অ্যাকাউন্ট, পিটিএক্স এর রিসিপ্ট। তো এই জিনিসগুলো আপনাদের থাকলে আপনারা এই প্রপার্টিশিপ ফার্ম রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন। এবার চলে যাব আমরা যে পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন কি করে আপনারা করবেন। দেখুন, পার্টনারশিপ ফার্ম আর প্রপার্টিশিপ ফার্মের ডকুমেন্টস প্রায় একই লাগবে,
শুধু পার্টনারশিপের ক্ষেত্রে আপনার পার্টনারশিপ ডিড এইটা আপনাদেরকে এক্সট্রা লাগবে। তো এই ডকুমেন্টসগুলো আপনারা কালেক্ট করে আপনাদের প্রপার্টিশিপ ফার্ম রেজিস্ট্রেশন বা পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হতে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।